মুর্শিদাবাদে ফের একবার সংঘর্ষ। দৌলতবাদ থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা স্কুলে স্বাধীনতা দিবসের দিন সকালে ঘটে গেল অভিনব ঘটনা। পতাকা উত্তোলনের পরেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে শুরু হয় তীব্র বাক বিতণ্ডা এবং রূপ নেয় হাতাহাতি মারামারিতে। ঘটনায় অন্তত 4 জন গুরুতর আহত হয়েছে বলে জানা যায় এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আবার জানিয়ে রাখি, দৌলতবাদ থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা স্কুলে একেবারে চাঞ্চল্যকর দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে বলে জানা যায়। মুর্শিদাবাদের দৌলতবাদ থানা অন্তর্গত গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা স্কুলে স্বাধীনতা দিবসের দিন এমন ঘটনায় কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার জেরে অন্তত 4 জন গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন। যে দৃশ্যের দিকে আমরা নজর রাখছি, দৌলতবাদ থানা অন্তর্গত গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা স্কুলে স্বাধীনতা দিবসের দিন সকাল সকাল ঘটে গেল এক ঘটনা। তারপরেই কিন্তু গোষ্ঠী সংঘর্ষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সাগর মণ্ডল, তার থেকে আরও বিস্তারিত জানবো। সাগর, এই যে ঘটনা স্বাধীনতা দিবসের দিন এবং তারপরেই দৌলতবাদ থানা অন্তর্গত গঙ্গাপ্রসাদ হাই স্কুলে এমন ঘটনা, এই মুহূর্তে কি পরিস্থিতি সাগর? একদমই দেখো নিবেদিতা, তোমার জানিয়ে রাখি যে কাল স্বাধীনতা দিবস ছিল এবং স্বাধীনতা দিবসে যখন পতাকা উত্তোলন হয়, পতাকা উত্তোলনের পরেই কিন্তু কিছু বহিরাগত স্কুলের বহিরাগত ছাত্ররা সেই স্কুলের মধ্যে প্রবেশ করে এবং তারপরেই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় ওই স্কুলের ছাত্রদের সঙ্গে এবং তারপরেই কিন্তু লাঠি সাঁতা এবং ধারালো অস্ত্র নিয়ে গিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের উপর হামলা করে। ঘটনার পক্ষ থেকে কিন্তু 4 জন আহত হয়েছে এবং তারা কিন্তু বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এখনো পর্যন্ত তাদেরকে চিকিৎসা চলছে। তবে সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দৌলতাবাদ থানা পুলিশ যায় এবং পুরো ঘটনা তদন্ত শুরু করে। পাশাপাশি যে স্কুলের মধ্যে যে বহিরাগত যে ছাত্ররা উৎপাত করছে এবং তাদের রাজত্ব চালাচ্ছে, সেই বিষয়ে কিন্তু এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়েছে এবং বারংবার পুলিশকে আর্জি জানিয়েছে যে স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা, তারপরেও কিন্তু কোনো সুরাহা হয়নি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নিবেদিতা, সাগর, আরো জানতে চাইবো, এই মুহূর্তে ঠিকই পরিস্থিতি জানা যাচ্ছে যে অন্তত 4 জন আহত রয়েছেন, তাদের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারা বর্তমানে কি পরিস্থিতি তাদের? এখনো পর্যন্ত সেই 4 জন কিন্তু বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে এবং তাদের বাড়ির পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে যে স্কুলের মধ্যে বারংবার একটাই অভিযোগ যে বহিরাগতরা কেন স্কুলের মধ্যে গিয়ে দাদাগিরি করবে, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলছে তাদের অভিভাবকরা এবং স্কুলের ছাত্রদের উপর যে আঘাত করা হচ্ছে বা স্কুলের ধারালো অস্ত্র নিয়ে যাচ্ছে বহিরাগতরা, সেই বিষয়টাও কিন্তু নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার জন্য খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি ওখানকার যারা স্কুলের যে শিক্ষক আছেন এবং সেই শিক্ষকরাও কিন্তু থানাতে অভিযোগ জানিয়েছেন যে বহিরাগতরা যাতে স্কুলের মধ্যে প্রবেশ না করতে পারে এবং স্কুলের মধ্যে যাতে বহিরাগতরা গিয়ে কোনো রকম উচ্ছৃঙ্খলা না করতে পারে, সেই বিষয়টা কিন্তু নজর দেওয়ার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছে। সাগর, আরেকটি বিষয় তোমার থেকে জানার চেষ্টা করবো, বহিরাগতরা ক্রমাগত আসছে এমনটাই অভিযোগ জানা যাচ্ছে। সেক্ষেত্রে তুমি যেমনটা বললে পুলিশ তদন্ত শুরু করেছে, এই বহিরাগতরা কারা, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত কিনা, এই বিষয়ে কি পুলিশ সূত্রে জানা যাচ্ছে? দেখো, স্কুলটি যেটি একটি হাই মাদ্রাসা এবং সেই হাই মাদ্রাসার মধ্যে যারা আগে পড়াশোনা করতো তারা স্কুলের মধ্যে দাপট দেখানোর চেষ্টা চালাচ্ছে এবং সেই স্কুলের মধ্যে তারা প্রবেশ করছে। যেহেতু কালকে একটা স্বাধীনতা দিবস ছিল, সেই স্বাধীনতা দিবসের সময় পতাকা উত্তোলন যখন হয়, সেই পতাকা উত্তোলনের সময় তারা সেই বহিরাগতরা যায় এবং স্কুলের যারা স্টুডেন্ট, সেই রানিং স্টুডেন্টদের সঙ্গে তারা কিন্তু বচসা সৃষ্টি করে এবং তারপরেই কিন্তু এরকম দ্বন্দ্বটা হয় এবং এই ঘটনা শুধুমাত্র যে কালকেই হয়েছে তা নয়, এর আগে বারংবার কিন্তু বহিরাগতরা স্কুলের মধ্যে প্রবেশ করে এবং তাদের যেই সব স্কুলে যারা পড়াশোনা করে যে ছাত্ররা, তাদের উপর জোর খাটায় এবং তাদেরকে কিন্তু তেদও করে, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসে এবং সেই নিয়ে কিন্তু অভিভাবকরা কিন্তু বারংবার স্কুলের শিক্ষককে অভিযোগ জানায় এবং স্কুলের শিক্ষকের পক্ষ থেকে কিন্তু সেই লিখিত অভিযোগ কিন্তু থানায় দেওয়া হয়েছিল, কিন্তু থানার পক্ষ থেকে সেই বিষয়টিকে নজর দেওয়ার পরে কিন্তু বেশ কিছুদিন কিন্তু সেই বহিরাগত স্টুডেন্টরা কিন্তু স্কুলের মধ্যে প্রবেশ করেনি। পরবর্তীকালে কালকে যখন স্বাধীনতা দিবস ছিল এবং পতাকা উত্তোলন হচ্ছিল, তারপরেই কিন্তু বহিরাগতরা সেই স্কুলের মধ্যে প্রবেশ করে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। নিবেদিতা, ধন্যবাদ সাগর, আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রাখছিলাম, যেখানে স্বাধীনতা দিবসের দিন বহিরাগত স্কুলের ভেতরে প্রবেশ করে বলে জানা যায়। স্বাধীনতা দিবস পতাকা উত্তোলনের সময় বহিরাগতরা প্রবেশ করে এবং তারপরে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে সংঘর্ষ বাধে এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই বিষয়ে পুলিশ তদন্তে নেমেছে। এমনই ঘটনা কিন্তু উঠে এলো মুর্শিদাবাদ থেকে। একটু উত্তপ্তটা বেশি হয়েছে,
যেটা আমি লক্ষ্য করি যে আমার ছেলে হামদিপাড়ায় পড়ে, তো প্রতিদিনকার জন্য বাচ্চাকে আমাকে রেখে আসতে হয় এবং নিয়ে আসি। আমি যেটা দেখতে পাই আমাদের স্কুল পার হয়ে প্রায় 50 মিটার পার হয়ে 10-12টা ছেলে দেখতে পাই বাড়িতে, এবং এই সাইডে মন্দিরের দিকেও দেখতে পাই যে 7-8টা ছেলে বাড়িতে ছেলে এসে দাঁড়িয়ে থাকে। ওরা আমাদের স্কুলে পড়েও না মানে ওদেরকে চিনিও না, প্রায় দেখতে পাই। তো এর আগেও আমাদের স্কুল থেকে পুলিশকে বলা হয়েছিল, তো পুলিশ আসার পর কিছুদিন বন্ধ ছিল, আবার দেখছি 10 দিন থেকে খুব উৎপাত হয়েছে। আজকে কি ঘটনা ঘটেছে? আজকের ঘটনা আমরা সঠিক সেভাবে জানি না, হয়তো আমরা ছিলামও না, এই টাইমখানে তো থাকিও না। তো যেটা শুনেছি যে ওই ঘাসিপুরের ছেলের সাথে আর এইদিকে পাথরঘাটা এবং কুলপুরের ছেলের সাথে ঝামেলা হয়েছে, মানে মারামারি হয়েছে, এটাও শুনেছি। কিন্তু হ্যাঁ এটাও শুনেছি, হ্যাঁ চাকু ছুরা নিয়ে এসেছিল, ওই ঘাসিপুরের ছেলের বাপকে নাকি